হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত ইনফো বাজার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেলফ ইনুমারেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেটা 1 আগস্ট মানে আজকে থেকে শুরু হয়েছে। তো সেই ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেব। তোমরা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি পুরোপুরি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখা যাক কী করে আমরা ফর্ম ফিল আপ করবো। প্রথমে আমাদের গুগলে আসতে হবে। গুগলে আসার পর তারপর আমাদের গুগলে সার্চ করে নিতে হবে সেলফ ইনুমারেশন ফর্ম। সেলফ ইনুমারেশন ফর্ম করার পর প্রথমেই যেটা আসবে ac.census.gov.in, এই ওয়েবসাইটে আমাদের এন্টার করতে হবে বা যেতে হবে। তো এই ওয়েবসাইটে আমরা এন্টার করার পর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এখানে লেখা আছে 1/8/2026, মানে আজ। তো আমরা ফর্ম ফিল আপের জন্য এখানে সেলফ ইনফরমেশন এই যে লগ ইন দেখাচ্ছে, তো এখানে আমরা স্টেটটা প্রথমে সিলেক্ট করে নেবো। আমাদের স্টেট ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল সবার নিচে। তারপর একটা পপ আপ আসবে, সেটাকে ওকে করে নিতে হবে। তারপর এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে তোমাদের বাড়ির যে হেড, যিনি হেড, বাবা হতে পারে, কারো মা হতে পারে, কারো ঠাকুরদা হতে পারে। তো সেইভাবে নেম অফ দ্য হেড ফ্যামিলির একজনের নাম বসিয়ে দিতে হবে। তো চলো আমি বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আমি হেড অফ দ্য ফ্যামিলির নামটা বসিয়ে দিয়েছি। ইমেল, যদি কারো ইমেল থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, না দিলেও চলবে, এখানে অপশনাল লেখা আছে। মাস্ট মোবাইল নম্বর দিতেই হবে। সেই ফোন নম্বর একটা ওটিপি যাবে, তো আমি ফোন নম্বরটা দিয়ে দিই। ফোন নম্বর দেওয়ার পর আমাদের এখানে এন্টার ক্যাপচা, এই ক্যাপচাটা, এই লেখাটা আমাদেরকে এখানে এন্টার করতে হবে। চলো করে দিই। ক্যাপচা দেওয়ার পর আমাদের গেট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। তারপর ওটিপি মোবাইল নম্বরে সেন্ড হবে। তো সেই ওটিপিটা দিয়ে ওটিপিটা দিয়ে ফেলেছি। তারপরে এখানে কি বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাটা চুজ করবো, সেটা আমরা বাংলা অথবা বেঙ্গলি চুজ করবো। চুজ করার পর আবার একটা ক্যাপচা দিতে বলেছে। এখানে আমরা ক্যাপচাটা দিয়ে ফেলি, এই লেখাটা আবার দিতে হবে আইসি। এই ক্যাপচাটা দিয়ে ফেলেছি, তাই দেওয়ার পর আমার ভেরিফাই ওটিপি করতে হবে। ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে, ভুল হয়েছে কোথাও হয়তো। আমি ক্যাপচাটা দিয়ে ফেলেছি, এবার দেখি ওই ভেরিফাই ওটিপি করে। ভেরিফাই ওটিপি হয়ে গেছে। তারপরে এখানে লেখা আছে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মধ্যে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। এইভাবে পরপর লেখা আছে, তোমরা ভালোভাবে একটু পড়ে নেবে সবকটা কি কি লেখা আছে। তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে স্থানের বিবরণ। আমরা রাজ্য প্রথমেই সিলেক্ট করেছিলাম ওয়েস্ট বেঙ্গল। এখানে আমাদের জেলা দিতে হবে, এখানে আমাদের পিনকোড, এখানে তোমাদের জেলা, যার যেটা জেলা হবে, এবার যার যেটা পিনকোড দেবে। এখান থেকে তোমাদের গ্রাম অথবা শহর অথবা এলাকা অথবা উল্লেখযোগ্য স্থানগুলো চুজ করতে বলেছে। চুজ করার পর তারপর সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে হবে। তো আমি সেটা করে নিই। তো আমরা এখান থেকে তোমাদের যে জেলা হবে সেই জেলাটা খুঁজে নিয়ে চুজ করতে হবে। বন্ধুরা, আমরা ডিস্ট্রিক্টটা এই অ্যারো চিহ্নতে দিলে যার যে ডিস্ট্রিক্ট সেটা তোমরা চুজ করতে পারবে। তো আমি আমার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর চুজ করলাম, সেখানে পিনকোডটা দিতে হবে। পিনকোডটা আমি দিই। পিনকোডটা দেওয়ার পর আমাদের একটু নিচে যেতে হবে, এখানে লেখা আছে অনুসন্ধান করুন। মানে এখানে গ্রামের গ্রামের অথবা শহরের নাম লিখতে হবে, তারপরে অনুসন্ধান করতে হবে। এই জায়গায় অ্যাড্রেসটা দেওয়ার পর আমাদের এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনুসন্ধান করুন এই চিহ্নতে ক্লিক মেরে আমাদের এই জায়গাটা যে রেড চিহ্নটা দেখাচ্ছে সেটা তোমাদের বাড়ির আশেপাশে স্ক্রল করে নিয়ে যেতে হবে। মোবাইল যদি থাকে, ছোট মোবাইল, তাহলে সেটা 2 আঙুল দিয়ে সেটাকে করতে হবে। ল্যাপটপ যদি থাকে তাহলে কন্ট্রোল দিয়ে সেটাকে জুম ইন জুম আউট করে বাড়ির আশেপাশে সেটাকে রাখতে হবে। চলো আমি সেটা করে দিই। এই লোকেশনটা আমরা খুঁজে বাড়ির উপরে সেটা কার্সরটা নিয়ে গিয়ে রাখলাম। রাখার পর এখানে দেখাচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমি সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। জেলা আমার জেলা। আপনার বাসস্থানের স্থানে যেটা আমি চুজ করেছি, দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনা তথ্য গণনাকারীর কাছে পৌঁছবে না। যদি তোমরা বাড়ির অবস্থানটা ঠিকভাবে না নির্বাচন করো, তাহলে যারা গণনা যে অফিসাররা তারা কিন্তু তোমাদের বাড়িতে ঠিকভাবে পৌঁছাতে পারবে না। তো সেটা ঠিকভাবে বাড়ির অবস্থানটা ঠিকভাবে নিশ্চিত করতে হবে। তাহলে এখানে নিশ্চিত করে এগিয়ে যেতে চান তাহলে হ্যাঁ, অথবা না, তাহলে আমরা হ্যাঁ করে দেবো। হ্যাঁ করলাম। হ্যাঁ করার পর আমাদের সেন্সাস গৃহের বিবরণ চাইছে। মানে কি লেখা আছে, সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ। তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে এখানে লেখা আছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। মানে তোমার বাড়িটা মেঝে, তোমার বাড়ির যে মেঝেটা আছে সেটা কি উপাদান দিয়ে তৈরি, মাটি
না কাঠ, না বাঁশ, না পোড়া ইট, না পাথর, না সিমেন্ট, না মোজাইক, না মেঝের টালি, অন্যান্য। যদি কারো মাটি থাকে তাহলে মাটি, কারো যদি পোড়া ইট থাকে তাহলে পোড়া ইট, কারো যদি পাথর থাকে পাথর, কারো যদি সিমেন্ট দিয়ে তৈরি করা থাকে তাহলে সিমেন্ট। তাহলে আমি এখানে সিমেন্ট করছি। সিমেন্ট করার পর দ্বিতীয় হচ্ছে সেন্সস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। মানে বাড়ির যে দেওয়ালটা সেটা কি দিয়ে তৈরি? ঘাস, খড়, না বাঁশ দিয়ে তৈরি, না প্লাস্টিক, না পলিথিন, না মাটি, না কাঁচা ইট, না কাঠ, না গাঁথনি করা পাথর, না পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। যদি কারো কাঠ দিয়ে থাকে তাহলে কাঠ, কারো যদি মাটি দিয়ে থাকে মাটি, কারো যদি বাঁশের তৈরি হয় তাহলে বাঁশ, কারো যদি পোড়া ইট দিয়ে তৈরি হয় পোড়া ইট, তাহলে আমি পোড়া ইট করছি। করার পর সেন্সস গৃহের ছাদের প্রধান উপাদান। তো তোমাদের বাড়ির যে ছাদ সেটা কি দিয়ে তৈরি? বাঁশ, কাঠ, মাটি, প্লাস্টিক, না পলিথিন, না হাতে তৈরি টালি, না মেশিনে প্রস্তুত টালি, না পোড়া ইট, না পাথর দিয়ে, না স্লেট পাথর, না কংক্রিট, অন্যান্য। তো আমি করবো এখানে হাতে তৈরি টালি। যার যেটা আছে, যার যেরকম সে সেটা দেবে। দেওয়ার পর এখানে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। এখানে বলা হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। বাড়ির অবস্থা জানতে চাইছে ভালো না বসবাস বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। যদি কারো বাসযোগ্য হয়ে থাকে বাস, যদি কারো ভালো হয়ে থাকে ভালো, যদি কারো ক্ষতিগ্রস্ত মানে ভেঙে গেছে পুড়ে গেছে তাহলে ক্ষতিগ্রস্ত দেবে, তাহলে আমি দেবো বাসযোগ্য। যেহেতু বাসযোগ্য তাহলে সেভ করবো। সেভ করার পর পরবর্তী পর্যায়ে একটা পপ আপ আসবে, পপ আপ আসার পর সেখানে হ্যাঁ করবো। হ্যাঁ করার পর সাধারণ তথ্য চাইছে, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। মানে তোমার পরিবারে কজন মোট সদস্য আছে সেই সংখ্যাটা চাইছে। আমার পরিবারে আমার ৩ সদস্য সংখ্যা, তো আমি ৩ দেবো। তোমাদের যদি ৫ থেকে ৫, তোমাদের যদি ৭ থেকে ৭, সেটা দেবে। এখানে পরিবারের প্রধানের নাম দেখাবে। পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, এখানে বাংলায় বাংলায় পরিবারের প্রধানের নাম দেওয়া যাবে। সেটা আমি দিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি এখানে পরিবারের প্রধানের বাংলা নামটা লিখে নিয়েছি। দেখার পর এখানে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, তাহলে আমি পুরুষ। যদি কেউ মহিলা হয় তাহলে মহিলা। তাহলে এখানে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। মানে পরিবারের যে প্রধান সে কি এসসি, মানে তার জাতি কি এসসি না এসটি, সেটা এখানে দিতে হবে। যদি তোমাদের কেউ এসটি হও তাহলে এসটি দিতে হবে। আমার যেহেতু পরিবারের প্রধান তপশিলি জাতি এসসি, তাই আমি এসসি দিলাম। তারপর এখানে বলা হয়েছে এই গৃহের মালিকানার বিবরণ। মানে যেই বাড়িটা তোমরা চুজ করলে ম্যাপে, সেই বাড়িটার মালিকানার বিবরণ চাইছে। নিজের না সেই বাড়িটা ভাড়া, না ভাড়া এবং অন্য তো নিজের বাড়ি নেই, তাহলে নিজের। যদি কারো ভাড়া বাড়িতে থাকো তাহলে ভাড়া দেবে। অন্যান্য এখানে বলা হয়েছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, তোমার যদি ৩ থাকে ৩, যদি 2 থাকে 2, যদি ৫ থেকে ৫, কারো যদি ১ থাকে ১। তো আমার ২, আমি ২ দিলাম। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। মানে তোমাদের ফ্যামিলিতে যে হেড অফ দ্য ফ্যামিলির যে বিবরণ দিচ্ছ, সেই ফ্যামিলিতে কতজন বিবাহিত দম্পতি আছে। যদি কারো ২ থাকে সে ২ দেবে। কারো যদি ৩ থাকে তাহলে এখানে সংখ্যায় ৩ দিতে হবে। আমার এখানে ১ আছে তাই আমি ১ দিলাম। তারপরে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই বাটনে ক্লিক করে এগিয়ে যাবো। এখানে পপ আপ আসবে, আবার হ্যাঁ করে এগিয়ে যাবো। হ্যাঁ করে দেওয়ার পর এখানে সুযোগ সুবিধার একটা বিবরণ চাইছে। পানীয় জলের প্রধান উৎস। তোমাদের বাড়িতে পানীয় জলের প্রধান উৎস কি? পরিশোধিত কলের জল, না কুয়ো থেকে নেওয়া হয়, না হ্যান্ড পাম্প আছে, না টিউবওয়েল আছে। তাহলে আমি এখানে টিউবওয়েল করছি, যেহেতু টিউবওয়েল আছে। তোমাদের যেটা থাকবে সেটা তোমরা টিক করবে। পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে, না বাড়ির চৌহদ্দির কাছে, না দূরে, না বাড়ির ভেতরে, না বাড়ির বাইরে, না বাড়ি থেকে দূরে। তাই আমি বাড়ির ভেতরে করছি। আলোর প্রধান উৎস বিদ্যুৎ, কেরোসিন, না সৌরবিদ্যুৎ, না অন্যান্য তেল। তাহলে কম বেশি সবারই বাড়িতে এখন বিদ্যুৎ আছে, তাহলে বিদ্যুৎ হবে সেটা। তোমাদের যদি আলাদা হয় তাহলে আলাদা ক্লিক করবে। শৌচালয়ের উপলব্ধতা। যদি কারো বাড়িতে শৌচালয় যদি না থাকে, মানে বাথরুম কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, মানে তোমার পরিবারে কি একটা নিজস্ব বাথরুম, না অন্য পরিবারের সাথে যৌথভাবে আছে, না সর্বসাধারণের জন্য শৌচালয় একটা বাথরুম আছে। তাহলে তোমার যেটা হবে সেটা তুমি ক্লিক করবে। আমার যেহেতু একটাই আছে পরিবারের, তাই আমি কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য করলাম। অথবা না খোলা জায়গায়, যে তোমাদের যেটা হবে সেটা তোমরা ক্লিক করতে পারো। তারপরে এখানে শৌচালয়ের ধরন, মানে শৌচালয়টা কি ধরনের, নলবাহিত প্রণালী, না সেপটিক ট্যাঙ্ক, না অন্যান্য পায়খানা। তাহলে আমি এখানে নলবাহিত করলাম। তোমাদের যেটা হবে সেটা তোমরা করবে। যদি কুয়ো পিটযুক্ত পায়খানা, যার যেটা হবে ঢাকনা স্ল্যাব যদি থাকে। আর যদি ঢাকনা স্ল্যাব বিহীন যদি বা না থাকে তাহলে সেটা করবে। আমি ঢাকনা যুক্ত করলাম। তাহলে একটি কুয়ো না পিটযুক্ত পায়খানা, মানে কুয়ো কি একটা না ওর বেশি। তাহলে এখানে কি লেখা আছে? ঢাকনা স্ল্যাব যুক্ত। তাহলে আমি ঢাকনা স্ল্যাব যুক্ত এখানে করলাম। খাঁটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, না পশুর দ্বারা? মানুষের দ্বারা বাহিত মল। খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, না সেটা করতে। যার যেটা হবে। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢোকা নর্দমা, না খোলা নর্দমা, না কোনো নর্দমা নেই। মানে বর্জ্য জল যে বাইরের বাড়ির যে পরিবারের যে জল যায় বাড়ির, সেই জলটা কোথায় যায়? নর্দমাতে, না খোলা নর্দমা? তো আমি সেটা করছি খোলা নর্দমা। যার যেটা হবে। বাড়ির চৌধুরীর মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে স্নানের ঘর আছে, করতে হবে। যদি না হয় তাহলে না। যার যেটা হবে। আমি স্নানের ঘর আছে আমার, তো আমি সেটা ক্লিক করছি। রান্নাঘর ও এলপিজি অথবা এনপিজি রান্না গ্যাসের সংযোগ আছে কিনা? মানে তোমাদের বাড়িতে রান্নাঘরে এলপিজি সিলিন্ডার আছে না নেই সেটাই জানতে চাইছে। রান্নাঘরে কি রান্না হয়, না বাইরে রান্না হয়? তাহলে আমি এটা এলপিজি অথবা পিএনজি রান্নাঘরের সংযোগ আছে করে দিচ্ছি। যাদের নেই তারা না করবে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না।
এর সংযোগ আছে কিনা সেটা জানতে চাইছে, আমি সেটা এলপিজি না এনপিজি এর সংযোগ আছে করে দিলাম। যার যেটা নেই সেটা করবে। খোলা জায়গায় অথবা বাড়ির বাইরে রান্না হয়, তো সেটা করতে হবে। তো রান্না হয় না, যার যেটা হবে সেটাই টিক দেবে। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তোমাদের পরিবারে যে রান্নাটা, তোমাদের বাড়িতে যে রান্না হয়, সেটা কোন জ্বালানিতে হয়? জ্বালানি কাঠ, না শস্যের পরিত্যক্ত অংশ, না ঘুঁটে দিয়ে, না কয়লা দিয়ে, না কেরোসিন দিয়ে, না রান্নার গ্যাস দিয়ে, না বিদ্যুৎ দিয়ে হয়? বেশিরভাগই রান্নার গ্যাস দিয়ে অথবা ঘুঁটে, জ্বালানি কাঠ এসব দিয়ে হয়। যার যেটা হবে সে সেটাই ঠিক করবে। তারপরে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পর এরকম একটা পপআপ আসবে, পপআপ আসার পর সেখানে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করার পর এখানে পরিসম্পদের পরিবারটি হেফাজতে রয়েছে, রেডিও ও ট্রানজিস্টর আছে কিনা, সাধারণ রেডিও সেট, মোবাইল অথবা স্মার্টফোন, তোমাদের পরিবারে কারো মোবাইল আছে কিনা? আশা করি সবারই এখন মোবাইল আছে, সেটা মোবাইল হবে বা স্মার্টফোন। টিভি বাড়িতে আছে কিনা? হ্যাঁ হলে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, না অন্যান্য ডিশ অ্যান্টেনা কেবল সংযোগ, না অন্যান্য? যদি কারো বাড়িতে সংযোগ আছে কিন্তু চলে না, তাহলে কেবল সংযোগ দেবে। তাহলে আমি এখানে অন্যান্য অন্যান্য করছি, যেহেতু আমার বাড়িতে নেই, না করছি। ইন্টারনেটের উপলব্ধতা, ইন্টারনেটের উপলব্ধতা বলতে তোমাদের ফ্যামিলিতে কারো ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা মোবাইল অথবা স্মার্টফোন অন্যান্য কিছু আছে কিনা? তাহলে সেটা মোবাইল অথবা স্মার্টফোনে ইন্টারনেট আমি চালাই, সেটা করে দিলাম। কারো যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপ করবে, কারো যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে অন্য কোনো মাধ্যম করবে। ল্যাপটপ অথবা কম্পিউটার আছে কিনা? হ্যাঁ অথবা না। আমার আছে, আমি হ্যাঁ করলাম। তোমাদের যদি কারো থাকে তাহলে হ্যাঁ করবে, তোমাদের যদি না থাকে তাহলে না করবে। টেলিফোন অথবা মোবাইল ফোন অথবা স্মার্টফোন আছে কিনা? হ্যাঁ শুধুমাত্র ল্যান্ডলাইন, না শুধুমাত্র মোবাইল? যদি মোবাইল থাকে তাহলে স্মার্টফোন, যদি অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া অন্য মোবাইল থাকে তাহলে উভয়ই করবে। আর যদি না থাকে তাহলে না। সাইকেল এবং স্কুটার অথবা মোটর সাইকেল অথবা মোপেড, যদি কারো বাড়িতে সাইকেল, স্কুটার যদি দূরে থাকে তাহলে দুটোই আছে ক্লিক করতে হবে। যদি সাইকেল শুধু থাকে সাইকেলে ক্লিক করতে হবে। যদি স্কুটার বা মোটর সাইকেল থাকে তাহলে মোটর সাইকেলে করতে হবে। তাহলে আমি করছি সাইকেল, সাইকেল করলাম। ৪ চাকার গাড়ি, জিপ অথবা মোটর ভ্যান, যার বাড়িতে ৪ চাকা থাকবে সে হ্যাঁ করবে, যার বাড়িতে ৪ চাকা বা যার ফ্যামিলিতে ৪ চাকা থাকবে না সে না করবে। আমার নেই, আমি না করছি। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? তো তোমাদের পরিবারে তোমরা কোন খাদ্যশস্য প্রধানত হিসেবে খাও? ধানজাত দ্রব্য, না গমজাত দ্রব্য, না জোয়ার, না ভুট্টাজাত দ্রব্য, না অন্যান্য? ধানজাত দ্রব্য আমরা বেশিরভাগই খাই, আমরা যেহেতু বাঙালি। কারো গমজাত দ্রব্য, কেউ রুটি, কেউ জোয়ার, বাজরা, সবার অন্যান্য হতেই পারে, কিন্তু বেশিরভাগই ধানজাত দ্রব্য সবাই খাই। তো আমি ধানজাত দ্রব্য করলাম। করার পর এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে বলছে, আমি হ্যাঁ করলাম। হ্যাঁ করার পর এখানে পরিবারের দেওয়ার তথ্যের বিবরণ, স্থানের বিবরণ দেখে নিতে হবে একবার প্রিভিউ অপশনে, ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে কিনা, জেলা দক্ষিণ দিনাজপুর ঠিক আছে কিনা, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান যা যা আমি দিয়েছি সেগুলো এখানে দেখাবে। একবার ভালোভাবে দেখে নিতে হবে। সব দেখে নেওয়ার পর এইভাবে সবকটা দেখে নিতে হবে যে ঠিকঠাক দিয়েছি কিনা। সেটা সব দেখে নিয়ে পরপর সবকিছু দেখে নিয়ে তারপরে এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশনে ক্লিক করে। সাবমিট করার পর একটা রেফারেন্স আইডি জেনারেট হবে, সেই আইডিটা তোমরা সবাই নিজের কাছে রেখে দেবে। তো আশা করি ভালোভাবে তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। এইভাবে ফর্ম ফিল আপটা তোমরা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকন টিপে রেখো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। আর তোমাদের